আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন। আগামী 12 তারিখ বাংলাদেশের জাতীয় নির্বাচন, সে নির্বাচন কতটা সুষ্ঠু হবে আমার জানা নাই। কেননা বর্তমানে দেখতেছেন আপনারা মাঠ পর্যায়ে জামাত ইসলাম কর্মীদেরকে বাধা দিতেছে প্রচারণায়, অনেক মেয়ে কর্মীদেরকে হেনস্থা করতেছে বিএনপির কর্মীরা, অনেক জায়গায় মারধরও হয়েছে। এই জন্য সংখ্যা নির্বাচন সুষ্ঠু হবে কি না, না হলে তো কিছু করার নাই। ইলেকশন তো 12 তারিখ হবেই, তো সুষ্ঠু করবে কারা? নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে দিয়েছে নির্বাচন হবে, সুষ্ঠু হবে, কিন্তু সুষ্ঠুটা কে করবে? সুষ্ঠু একমাত্র করতে হবে বাংলাদেশ প্রশাসন যদি ঠিক থাকে সব কিছু ঠিক হয়ে যাবে। প্রশাসন তো করতেছে না এগুলা, কারণ সারা বাংলাদেশ জুড়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সবই আছে, কিন্তু ওরা তো ভালোভাবে দেখতেছে না, খেয়াল করতেছে না। যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে কেউ কারো উপরে অপপ্রচার মারামারি করতে পারতো না। জানি না এরা কি করবে 12 তারিখ ইলেকশনের সময়। যদি তারা কারো পক্ষপাতিত্ব করে তাহলে তো ইলেকশন সুষ্ঠু হবে না, অনেক জায়গায় মারামারি হবে। কারণ সেনাবাহিনী যদি স্ট্রং থাকে, নিরপেক্ষ থাকে, তো সুষ্ঠু নির্বাচন আশা করা যায়। সেনাবাহিনী তো কাজ করতেছে না, যেভাবে কাজ করার কথা এভাবে কাজ করতেছে না। কাজ করলে অবশ্যই নির্বাচন সুষ্ঠু হইতো। তা আল্লাহ ভালো জানেন বাংলাদেশের অবস্থা খুব খারাপ, আগামীতে কি হবে। তো সবাই ভোটার যারা আছেন ভোটে যাবেন। আমার কথা হয়েছে স্বাধীনভাবে ভোট দিবেন, যার তার দল যায় পছন্দ করছেন সেভাবে ভোট দিবেন, সমস্যা কী? সেই ভোটের মাধ্যমে যে ক্ষমতায় আসবে সে দেশ পরিচালনা করবে, এটাই তো বাস্তব কথা। এটা নিয়ে মারামারি আর খানাখানি করার কী দরকার আছে? আর একজনের অন্যজন কেন গালাগালি করবেন? 5 বছর পর ইলেকশন আসবে, সামনে যদি বিএনপি বা জামাত আসে 5 বছর দেশ চালাইবে, ভালো জন চালাইতে পারে না, তা আবার ইলেকশন হবে, আবার যে আসবে সে চালাইবে। এটা নিয়ে মারামারি করার, গালাগালি করার কোনো দরকার নাই। আর আমাদের মাঝে কেন এই জঞ্জাল অবস্থা? একজনের বিরুদ্ধে আরেকজনের অপপ্রচার কেন? এটা কিন্তু ঠিক না। বর্তমান যে মিডিয়া বাংলাদেশের অবস্থা সব বিশ্ববাসী দেখতেছে দেশের যে অবস্থা। এই জন্য সবাই নিরুপভাবে ভোট দেন আপনার পছন্দের প্রার্থীকে। এনে অপপ্রচার চালানোর কোনো দরকার নাই, মারামারি দরকার নাই, গালাগালির কোনো দরকার নাই। আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেন, ঠিক আছে? এইগুলো কিন্তু দেশের জন্য ভালো নয়, দেশের অবস্থা এমনি ভালো নয়। আর জন্য আমরা মারামারি করে জনগণ নেতা বসে থাকবে এই ঢাকায় বিভিন্ন দেশে, আর আপনি আমি গ্রামাঞ্চলে কেন মারামারি একজনের উপরে প্রচার চালাইব? এটা ঠিক নয়। আমরা সবাই একই এলাকার মানুষ, একে অন্য গ্রামের সাথে মিলেমিশে থাকতে হবে। কিন্তু এই দল সেই দল করে, আপনি জামাত ইসলাম আর আমি বিএনপি, আপনি জামাত ইসলাম বলে গালাগালি করে, এটা কোনো ভালো কাজ নয়। তাই সবাই ঐক্যমত হয়ে ইলেকশন করেন, যার তার পছন্দের প্রার্থীকে ভোট দেন। সেই ভোটে যেই জয়ী হবে তাকে সবাই সমর্থন করেন, ভালোভাবে দেশ পরিচালনা করেন, এটাই ভালো। তাই সবাইকে অনুরোধ করতেছি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, ভালো মানুষকে ভোট দিবেন। প্রার্থী যেই দলের হোক না কেন, যদি ভালো হয় তাকে ভোট দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।